নমস্কার বন্ধুরা, আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি এখানে সুজি ভেজে নেব। সুজিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কম বেশি করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটা ভাজতে হবে, তা নাহলে তলায় ধরে যেতে পারে, লাল হয়ে যাবে। বেশি লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি এতে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে সুজিটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। একসাথে বেশি জল দিয়ে ওটা হচ্ছে পাতলা হয়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা শক্ত ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর ডোটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তো অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। তো হাতে একটু ঘি মাখিয়ে আর আমি এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঠেসে ঠেসে মেখে একটা বেশ ভালো ডো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। খুব নরম হবে না আর খুব শক্তও হবে না, কিন্তু এটা খুব ভালো করে এটা ঠেসে ঠেসে যত ভালো মাখা হবে তত পিঠাগুলো খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এবার আমি আমার পছন্দের মতো আমি শেপ দিচ্ছি। এটা আপনাদের পছন্দের মতো আপনারা শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা কিছুটা হচ্ছে সুজি ডো থেকে কেটে নিলাম, নিয়ে আর দেখুন হাতের তালুতে ভালো করে গোল করে পাকিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর সবগুলো এদিকে দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একটু ফাটেনি বা কিছু হয়নি, কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে খুব ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে সব একটা একটা করে ছেড়ে দেব, যতগুলো ধরবে ততগুলো ভেজে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি এইগুলো ভেজে নেব, তারপরের বারে আবার বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হলে দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম ছিল বলে যার জন্য কড়াই লাগেনি, কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এর থেকে বেশি ভাজার দরকার নেই আর। তো এবার আমি এগুলো তুলে নেব। হালকা ব্রাউন কালার এসছে বন্ধুরা, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন, আমি এখানে কিছুটা দুধ নিয়েছি। তো বন্ধুরা, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করা হয়নি। এটা হচ্ছে গরম জল করে আমি পাউডার মিল্ক, আমি এটা হচ্ছে গরম জলে গুলে নিয়েছিলাম। তো সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা বেশি ফোটাবার দরকার নেই,
জাস্ট শুধু দেখুন বন্ধুরা, একটু শুধু। তো বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে, এবার আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ, যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পাউডার মিল্কে করার, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সুজির পিঠাগুলো, খেতে কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ হয় একদম। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। যেহেতু এটা পাউডার মিল্ক ছিল সেই জন্য বেশি চিনি দেওয়ার দরকার হয়নি, অল্প চিনি দিতেই হয়ে গেছে বন্ধুরা। আমি আরও একটু ভালো করে শুধু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে সুজির পিঠাগুলো, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু আরো ভালো লাগে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।